নাম রূপালী বর্মন। ওর একটা ডিমান্ড আমাকে বলছে যে আমার ইনস্টাগ্রাম আইডিটাকে একটু ফলো করে দেয়। লাফাচ্ছিস পুরো স্প্রিং এর মতো। এটা আমার বড় বৌদি, ইনি হচ্ছেন ছোট বৌদি। এটা হলো আমার বউ। কি করছেন এখানে? এই তরকারি হচ্ছে। এটা আমার ছোট দিদির মেয়ে নন্দিনী। খড়ের যে গাদা হয় এনারা নিচ থেকে তোলেন না, এটাকে কি বলে? ওরা তোমার নাম কি? কাশিস। কাশিস। আমাদের গ্রামে তো কেউ ব্লগিং করতে আসে না তো, হ্যাঁ। তা আমরা ভাবলাম যে কেন আসছে। এখান থেকে একটা ছোট হাতি হেঁটে গেছে, পিছিয়ে ভেবেছে এত রাত্রে কার গরু বলে দেখতে গেছে, যেই দেখেছে হাতি পিছ পা দিয়ে দৌড় ঘরে। বাগানে যারা কাজ করে বা যারা ওই ফ্যাক্টরিতে কাজ করে তাদেরকেই এখানে থাকতে দেওয়া হয়। টুকানুর যে পিসির বাড়ি সেটা হচ্ছে এটাই, এখানে ঠিক এরকমই ভাঙাচোরা রাস্তা, লাইন দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন সবাই। কাকু এই জায়গার নাম কি? দক্ষিণ পাটকাপাড়া। 2 বছর থেকে এইরকম ভাবে চলতেছে। আমরা এখন যে গ্রাম দিয়ে যাচ্ছি সেই গ্রামের নাম হচ্ছে পরশ পার। এই টোল ট্যাক্স ক টাকা পড়ে? 40 টাকা। জানি না ভেঙে ভেঙে যাবে কিনা এই ব্রিজ। আলু বসানোর কাজ চলছে এখানে। এখন ওই গরু দিয়ে লাঙল হয় না, না, গরুর দাম বেশি। সামনে যে ব্রিজ, ব্রিজের পাশে এরকম একটা বটগাছ ছোটখাটো, তার পাশে এরকম একটা বসার জায়গা। ওই যে বড় মোটা ডান্ডা, সেই লাঠিটাকে কিভাবে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এবারে যেন মাটন খাচ্ছে, লেগ পিস। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে কুচবিহারে আছি, যে গ্রামে আছি মরিচবাড়ি হাট। মরিচবাড়ি হাট না, এখানে এসছি আমার এক বন্ধুর বাড়িতে আর কি, বা ভাইয়ের বাড়িতে। তার বাড়িতে গতকালকের এসছি। অ্যাকচুয়ালি ও থাকে পাটুলিতে, এর আগের পর্বে তোমাদের সাথে আলাপ করিয়েছি। আর এখন বেরোবো এখান থেকে। সামনে চা বাগান আছে, তো সেই চা বাগানের আশেপাশে যে সমস্ত পাড়া আছে, চা শ্রমিক বেসিক্যালি, তাদের জীবন জীবিকা তোমাদের সামনে তুলে ধরবো। এছাড়াও আরও অন্যান্য ভালো কিছু দেখতে পেলে, ভালো কিছু আমার মনে হলে তোমাদের সামনে তুলে ধরবো। এখানে ওর দাদার বাড়ি, আর দাদার বাড়ি আশেপাশে দেখতে পাচ্ছ আলুর ক্ষেত। দূরে দেখতে পাচ্ছি ওখানে আলু বসানোর কাজ চলছে। ইভেন এদিকেও হালটাল হয়ে গেছে, এখনও এখানেও বসানো হয়নি, হবে। তো এখন ওর বাড়িতে যাব, বাড়ির লোকজন যারা আছে তাদের সাথে একটু আলাপ পরিচয় করাবো, তারপরে বেরোবো। আর এ হচ্ছে কি যেন নাম তোমার? মন্দিরা। হ্যাঁ, মন্দিরা হচ্ছে টুকানু দাদার মেয়ে, তাই না? তোমার নাম? মন্দিরা। তোমার বাবার নাম কি? রঞ্জিত। রঞ্জিত। তো ওই রঞ্জিতদার মেয়ে সম্পর্কে আর কি ভাইজি হয়, ওর নাম হচ্ছে মন্দিরা। আর যেখানে যেতে চাইছি জায়গাটার নাম বলো তো? পাটকাপাড়া। পাইক্কাপাড়া। ওখানে কি আছে জানো? নদী আছে, বাগান আছে। আচ্ছা, নদী আছে, বাগান আছে। তো মন্দিরাদের বাড়ি হচ্ছে ঠিক পেছনেই। এর বাড়িতে গতকালকে রাতে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করছিলাম, হাঁটতে হাঁটতে মাঠে চলে এলাম। আর এই ছুটকি আমাকে ডাকছে, কি জিজ্ঞাসা করছো বলো? আমার আইডিটা ফলো করো। আচ্ছা, ফলো ফলো। আচ্ছা ঠিক আছে, আগে বলো তুমি এখানে কি করছো? আলু চাষ করছো? ওর নাম হচ্ছে রূপা। আর রূপা মুখটুক একেবারে ঢেকে নিয়েছে, পুরো সেই জঙ্গিদের মতো। অ্যাকচুয়ালি প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যেও কাজ করছে। এটা ওদের ক্ষেত বা মাঠ, আর সেই মাঠে আলু বসানোর কাজ চলছে। ওর যে কাজটা করছে ওই গামলা, এগুলোকে কি বলো? গামলা। এই গামলাতে করে ও আলু ভর্তি করে নিয়ে এসছে। সেই আলুগুলো এই মধ্যে দেখতে পাচ্ছ, এই যে দাগগুলো করা আছে, আল করা আছে, এই দাগের ভেতরে ও চারদিকে আর কি আলু ছড়িয়ে দিয়েছে। কিন্তু বসানোর কাজটা কে করবে? আচ্ছা, ওরা করছে। ছড়িয়ে দিয়েছে একটা একটা করে, ওই যে লাইনে দিবে। আর এ হচ্ছে মন্দিরের বোন। তোর নাম কি বলো? আচ্ছা, ও লজ্জা পাচ্ছে। ওর নাম হচ্ছে পায়েল, মন্দিরের বোন, তাই তো? তুমি কোন ক্লাসে পড়ো? ও ক্লাস 6-এ পড়ে। আর এখানে মন্দিরের বাবা যেটা করছে সেটা হচ্ছে হাত লাঙল বলে এটাকে, এটাকে দাগ করছে। ওই যে ওই মাঠে দেখালাম আলু ছড়িয়েছে রূপা। ছড়ানোর পরে ওখানে বেশ কয়েকজন দিদিকে দেখতে পাচ্ছি যারা ওই আলুগুলো বসাচ্ছে, মানে এইভাবে লাইন ওয়াইজ একটা 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 করে বসিয়ে দিয়েছে। আর এখন ওই যে হাত লাঙল ওটা দিয়ে মাঝখান দিয়ে টানছে, যাতে এপারের যে মাটি, সেই মাটিগুলো আলুর উপর চাপা পড়ছে। আচ্ছা আচ্ছা, তো হাত লাঙল টানার প্রসেস হচ্ছে এরকমই। আচ্ছা, এখানে এখন ওই গরু দিয়ে লাঙল হয় না? না, এখন গরু নাই, পাওয়া যায় না। এখন গরুর দাম বেশি। হ্যাঁ, তার মধ্যে গরুর হালে চাষ হয় না, অনেক সময় লাগে না? অনেক সময় লাগে। এখানে আগে হতো না? আগে তবু কত বছর আগে হতো ওটা? ধরে নাও যে 15 বছর আগে চাষ করছিলাম। 15 বছর আগে। আচ্ছা আচ্ছা, এনারই জমি আর কি। আর যে রূপার সাথে কথা বলছিলাম, রূপারই বাবা। আপনার 3 মেয়ে, রূপা, সোনা, সোনা আর একটা কি
কাকুলি রূপলি সোনালি। এ মোটামুটি 3 মাস লাগবে তো আলু হতে হতে? হ্যাঁ 3 মাস লাগে। ডিএপি দিতে হবে, ইউরিয়া দিতে হবে। ওগুলো দিলে কি আলু ভালো হবে এরকম না খাদ্য। পোকামাকড়? খাদ্য। আচ্ছা খাদ্য, বুঝতে পেরেছি। স্প্রে করতে হবে, স্প্রে করা লাগবে। মানে সেটা যখন পাতা গজিয়ে যাবে? আচ্ছা আচ্ছা। আর যে মাঠে আছি এই মাঠের চারদিক দিয়ে দেখতে পাচ্ছি হাই টেনশন যে সমস্ত তার আর কি, লাইন, ওদিক থেকে এদিক থেকে চারদিকে পোস্ট, বড় বড় পোস্ট, সামনে যত দূর চোখ যাচ্ছে সব বড় বড় হাই টেনশনের পোস্ট আর তার লাইন। কি জিজ্ঞাসা হয়েছিল কাউ? আমার ইনস্টাগ্রাম আইডি তো ফলো করো। ইনস্টাগ্রাম আইডি ফলো করতে হইব? কি নাম তোমার ইনস্টাগ্রাম আইডি? ইস্ট অনামিকা। তুমি চাও তোমার ফলোয়ার বাড়ুক? হ্যাঁ আচ্ছা, এখনই করা। তোমরা ওকে ফলো করতে পারো। আমি একা করবো না, অনেকে করলে ভালো হবে। কো অনেকে করলেই ভালো ভালো। রূপা একটু আগে লজ্জা পাচ্ছিল, যাই হোক এখন আর লজ্জা পাচ্ছে না। তোমার নাম তুমি তোমার মুখে বলো, তোমার নাম কি? আমার নাম রূপালী বর্মন। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? 9-এ, মানে Class 9-এ উঠবো। আচ্ছা, ক্লাস 8-এ পরীক্ষা দিয়েছো এবারে। কোন তোমার স্কুলের নাম কি? মরিচবাড়ি হাই স্কুল। আচ্ছা, ওর একটা ডিমান্ড আমাকে বলছে যে আমার ইনস্টাগ্রাম আইডিটাকে একটু ফলো করে দাও। তাই আমি বলছি আমি একা করব নাকি আরো অনেকে করবে? তো তখন বলো না, তাহলে অনেকে যদি করে তাও ভালো। তোমার মুখে তুমি বলো তোমার আইডির নাম কি? ইস্ট অনামিকা 143। ইটস অনামিকা 143। এটা কি একসাথেই আছে না আলাদা স্পেস দিয়ে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি ওর যে ইনস্টাগ্রাম আইডি আছে স্ক্রিনে লিখে দেবো, আইদার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওকে ফলো করতে পারো অনামিকাকে। তুমি কি করো ওখানে ইনস্টাগ্রামে? আমি কিছু করি না। না না, কি ভিডিও কি ভিডিও ভিডিও বানাই না, মানে মাঝে মাঝে ফটো ছাড়ি। ফটো ছাড়ো তো, কিছু না করলে লোকে তোমাকে ফলো করে দেখবে কেন? ভিডিও কিছু তো করতে হবে। ভিডিও আছে। কি ভিডিও বানাইছো সেটা জিজ্ঞাসা করছি। মানে বানাইছি, এখন ডিলিট করে দিছি। তো নতুন করে করবা? দেখি করব। না, তোমাকে ফলো করলে হয় না। আমি তোমাকে ফলো করব, আমার ফায়দা কি? যে তুমি নতুন নতুন ভিডিও ছাড়বা, আমি দেখবো, এটাই আমার ফায়দা। তুমি যদি ভিডিও না দাও তোমাকে কেন ফলো করবা লোকজন? ভিডিও দিলে তাহলে করবে, ভিডিও দেবে। হ্যাঁ কি কি? আমি খুবই দুঃখিত যে আমার আইডিটা নেই। আচ্ছা, যাই হোক, মন্দিরের কোনো আইডি নেই? তুমি কিছু করো না? তোমার আইডি ছিল না, ইনস্টাগ্রাম ইউজ করো না? ছিল, ফোনটা ভাঙছে। আচ্ছা, ফোন ভাঙছে বলে এখন আর করছো না। আচ্ছা ঠিক আছে, চলো মন্দিরা আর অনামিকা আর এ হচ্ছে পুচকি ঝোড়া নাকি ঝুড়ি বলে তোকে, ঝুড়ি গার্ড করেছিল। তুমি কোন কাছে পড়ো? 6-এ পড়ো। আচ্ছা চলো, টাটা, পরে দেখাবে কালকে সন্ধ্যাবেলায়। তোমার ইনস্টাগ্রাম ফলো দিলাম আমি, দেখছি। তুমি আমার ইউটিউব তোমার বান্ধবীগো লগে আর তোমার বন্ধুগো লগে শেয়ার করিয়া দিও, ঠিক আছে? ঠিক আছে। তুমি কিছু কইবা? তোমার নাম কও, তোমার নাম কও। সুরজিৎ রায়। আচ্ছা, সুরজিৎ রায়। অনেক কষ্টে ও কইছে। এতক্ষণ আমার লজ্জা পাচ্ছিলেন না ভয় পাচ্ছিলে? আপনার কে লাগে? মা হ্যাঁ? বেটা বেটা ও আচ্ছা আচ্ছা, ক দিদি করে নাম ক, তোর নাম ক। এটা পরিষ্কার হয় না, এটা খাওয়া হয় পরিষ্কার হয়, ক ক নাম ক। আচ্ছা, না ও কইছে ওর নাম সুরজিৎ, ও ক্লাস 2-তে পড়ে। আচ্ছা ঠিক আছে, ওর প্রেশার পড়ে যাচ্ছে। পেশার না, মানে তোমাকে ভয় পাচ্ছে। আর ভয় পাচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই বাবু। কথা হয়তো। আচ্ছা ঠিক আছে, চলো টাটা। তো যাই, এখন টুকানোর ফ্যামিলির যে সমস্ত মেম্বাররা আছেন আর কি, তাদের সাথে একটু আলাপ করে। সোজা হচ্ছে টুকানোদের বাড়ি আর কি, ওই সামনেটা, ওই যে সামনে যে বাড়িটি, আর এটা যে বাড়ি, এই বাড়িটা হচ্ছে টুকানোর পিসির বাড়ি, বড় পিসির বাড়ি। তো এই টুকানো এখন যাবে ওই সবার সাথে আলাপ করাবে। এখানে কে কে আছে, এখানে অনেকেই এসছেন আর কি সব ঘুরতে, ওর ফ্যামিলি এসছে, এর সাথে সাথে আর ওই পিসির মেয়েরা এসছেন, তাদের সাথে একটু আলাপ করবে। চলুন দাদা। আর শুরুতে দেখাই, এই যে বাড়িটি হচ্ছে, এই বাড়িটি হচ্ছে নতুন বানাচ্ছেন, আর ওদের যে পুরনো বাড়ি সেটা এরকমই, আর বাড়ির যে উঠান সেটা এরকমই। আমি যখন গতকালকে এসেছিলাম তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম এই উঠোনের পরিস্থিতি বা আশপাশের যে গাছগাছালি বা বাঁশবাগানের পরিস্থিতি। তো যাই হোক, এখন একটু আলাপ করাও, কাকে দিয়ে আর শুরু করবা? আচ্ছা না, আগে বড়জন গুরুজন। এটা আমার মা। আচ্ছা, টুকানুর মা, কাকিমা কেমন আছেন বলুন? ভালো। যেটা আমার শাশুড়ি। আচ্ছা, টুকানুর শাশুড়ি মা। শাশুড়ি। আপনার বাড়ি কোথায়? ব্যান্ডেলে। আপনি কেমন আছেন? ভালো আছেন? আর দাঁড়াও না, এটা আমার বড় বৌদি। আচ্ছা, টুকানুর বড় বৌদি। আপনি কি নিয়ে যাচ্ছেন এতে? ডাল নিয়ে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, জানো খুব ব্যস্ত মানুষ, অনেক এত মানুষজন এই বাড়িতে এসে সবার রান্না বান্না খাওয়া দাওয়ায় আরেকজন আছেন। আচ্ছা, ইনি হচ্ছেন ছোট বৌদি। হ্যাঁ,
এনার হচ্ছে সারাদিনে প্রচুর পান খান, কত খান সারাদিনে হিসাব? হিসেব নাই 15-20টা 15-20টা কেনেন না? তো এই দুই বৌদি, টুকানোর দুই বৌদি মিলে বেশ, আমি দেখছি কালকে আসার পর থেকে সারাক্ষণই কিছু না কিছু কাজই করে যাচ্ছেন। আর এটা হচ্ছে কিচেন, রান্নাঘর। আচ্ছা, এই দুটো বাড়ি কি আলাদা আলাদা কিচেন নাকি? আচ্ছা, ওদিকে একটা আছে। এটা আচ্ছা, এটা হচ্ছে এই ছোট বৌদিদের রান্নাঘর আর কি। এটা হলো আমার বউ। আর ইনি হচ্ছেন টুকানুর বউ, আমার বৌমা হয় সম্পর্কে। নাম কি বলুন? মিঠু লোহার। মিঠু লোহার। কি করছেন এখানে? এই আলুর তরকারি হচ্ছে। আচ্ছা, এখানে আলুর তরকারি হচ্ছে, আর সাথে কি আছে খাওয়া দাওয়া? রুটি আছে। আচ্ছা, এটা কলা ব্রেকফাস্ট? আছে, হ্যাঁ ব্রেকফাস্ট। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ছোটোখাটো একটা রান্নাঘর। এখানে ওভেনও দেখতে পাচ্ছি, এদিকে মাটির উনুন বা মাটির চুলা। যদি এখানে রান্না হয় বলে তো মনে হচ্ছে না। হয়? হয়, আচ্ছা, এখানে রান্না হয়। রান্না হয়। আচ্ছা, সেটা হচ্ছে মাটির চুলা। আমি সুন্দরবন অঞ্চলে দেখেছি যে মাটির চুলাগুলো হয় এইখানে কভার করা থাকে, বাট এখানে কিন্তু আমি 2-3 জায়গায় দেখলাম এটা ওপেন এখানে। আচ্ছা আচ্ছা। তো এখানে ঘুরতে এসে কেমন লাগছে বলো? ভালো, খুবই ভালো। খুবই ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আমার ছোট দিদির মেয়ে নন্দিনী, আমার ভাগ্নি হয়। আচ্ছা, নন্দিনী হচ্ছে, তুমি কি করো? আমি পড়াশোনা করো? হ্যাঁ, স্কুল না কলেজ? স্কুল কোন ক্লাস? 9। 9-এ পড়ো। তো এই নন্দিনী কিন্তু ভালো ড্যান্স করে। আমার ইনস্টাগ্রামে 2-3টে ওর নাচের ভিডিও বানিয়েছে। অন্য সময় করো নাকি বাড়িতে? তো কিসে করো ভিডিও? ইনস্টাগ্রামে। তোমার ইনস্টাগ্রাম আইডি কি? রশ্মি মুন্ডা। আর টুকানুর পোলা, তোমার নাম কি? হ্যাঁ, প্রদীপ লোহার। অর্কদীপ লোহার। দা আছে না? দা ওটা কি দিয়ে বানানো হয়? লোহার দিয়ে বানানো। লোহার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দা লোহার হয় না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও বুঝছে না। আরো অনেকে আছে এখানে, প্রায় 20-25 জনের মেম্বার না? এ কি হয়? আমার কাকা, ছোট কাকা। কাকা হয়? হ্যাঁ, ছোট। অর্কর কাকা হয়। আচ্ছা, মানে টুকানুর সব থেকে ছোট ভাই। তোমার নাম কি বলো? জুয়েল মাকাল। জুয়েল মাকাল। তুমি স্কুলে যাও? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো তুমি? প্রি নার্সারিতে। আর ওর বাবা আর টুকানুর মেসোমশাই। তো আপনার নাম কি? চিরঞ্জিত মাকাল। চিরঞ্জিত মাকাল, অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, আমার বাড়িতে আসার জন্য। হ্যাঁ, সম্পর্কেও আমার ভাই হয়। ওর হাইট দেখো, আর বয়স কত? এর বয়স কত? 4 বছর? 5 বছর। 5 বছরের ভাই আছে আমার একটা, তাই তো? লাড্ডু। বাড়ির ঠিক বাঁ পাশে এখানে ওদের কল আছে, যেখানে হাত মুখ ধোয়া হয়, জামা কাপড় কাচা হয়, স্নান করা হয়। আর এখানে একটা কাজ চলছে দেখতে পাচ্ছ। একজনকে খুব বিজি বা ব্যস্ত দেখতে পাচ্ছ। এ হচ্ছে টুকানুর কে হয়? ভাইপো। ছোট ছেলে। টুকানুর ভাইপো, মানে ওর পিসির বড় ছেলের ছোট ছেলে। কি নাম তোমার? আমার নাম দীপক লোহার। দীপক লোহার। আর দীপক বাবু এখন গাড়ি ধুচ্ছেন দেখতে পাচ্ছ। জেঠু তো দিদির বড় ছেলে। কি নাম আপনার? প্রসেনজিৎ বর্মন। তো আমি টুকানু, এই প্রসেনজিৎ ভাগনা আর ওই দীপক ভাইপো, এই 4 জন মিলে যাব ঘুরতে। কোথায় নিয়ে যাবি সেটা তো বলি। চা বাগানে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে সকালের ব্রেকফাস্ট। আমরা এখন বেরোচ্ছি। তো কোথায় যাই আমি শিওর না কোথায় যাচ্ছি, বাট যেখানে যাচ্ছি না কেন ভালো কিছু দেখলে অবশ্যই শেয়ার করব। আমরা এখান থেকে রওনা দিলাম, দুটো বাইক, 4 জনে মিলে যাচ্ছি। সামনে আছে প্রসেনজিৎ ভাগনা, পেছনে আছে দীপক ভাইপো, আর পেছনে আছে টুকানু, আর আমি যাচ্ছি এই গাড়িতে। সবাইকে টাটা। আমরা বাড়ির থেকে প্রায় 3 কিলোমিটার আশেপাশে এলাম। এদিকেও দেখতে পাচ্ছি ঢালাও আলুর ক্ষেত। আচ্ছা, এদিকে আলু ছাড়া অন্য কোনো চাষ হয় না? আলু আর ধান। আলু আর ধান। হ্যাঁ। আমরা এখন যে গ্রাম দিয়ে যাচ্ছি সেই গ্রামের নাম হচ্ছে পরর পার। হ্যাঁ, পরর পার। পরর পার। তো এই পরর পার গ্রামটাও বেশ ভালো, প্রচুর গাছগাছালি দিয়ে ঘেরা। আমার ডান দিকে দেখতে পাচ্ছ লাইন দিয়ে সুপুরি গাছ লাগানো। এদিকে সম্ভবত নদী বয়ে গেছে। একটা বট গাছ দেখতে পাচ্ছি বেশ বড় বড়। পাশে টুকটাক এরকম 2-1টা দোকান দেখতে পাচ্ছি। এখানে একটা মন্দির আছে, আর তার পাশে এখানে একটি সাঁকো দেখতে পাচ্ছি। এই সাঁকো আমাদেরকে গাড়ি নিয়ে পেরোতে হবে। বাহ, এই জায়গাটা বেশ অসাধারণ লাগছে।
টোল ট্যাক্স দিচ্ছি এই টোল ট্যাক্স ক টাকা পড়ে? 40 টাকা। মানে 20 টাকা পার গাড়ি। ওই মাথা পিছু গাড়ি পিছু ওই। তো এখানে গাড়ি পিছু 20 টাকা করে টোল ট্যাক্স লাগে। তো টোল ট্যাক্সটা কোন কিসের জন্য লাগে, কোন ব্রিজ আছে, কোন ফ্লাইওভার আছে তোমাদেরকে দেখাচ্ছি। আর যিনি টোল ট্যাক্স নিচ্ছেন দিদা দেখতে পাচ্ছ। এই টোল ট্যাক্স কত বছর ধরে লাগছে দিদা? ও দিদা, অকশন হয় ঘাট অকশন সেটা কত বছর ধরে নেওয়া হচ্ছে আমাদের হ্যাঁ? এই 30-40 প্রত্যেক বছর বছর এখানে অকশন হয়ে থাকে। তো তোমাদেরকে ব্রিজটা দেখায়, বেশ অসাধারণ ব্রিজ। মানে ব্রিজটা হচ্ছে ব্রিজটা বানায় না, হ্যাঁ এইটারে খরচা হয়। আচ্ছা আচ্ছা। তো এটা কি নদী জানো? তো পাবলিক না, এটা কালজানি নদী। কি নদী? কালজানি। কালজানি। আচ্ছা, এই যে কালজানি নদী, এই নদীর উপরে এরকমই ব্রিজ দেখতে পাচ্ছি, বাঁশের চটা দেওয়া ব্রিজ। তো আমি গাড়িতে যাব না, আমি হেঁটে হেঁটে যাব, জানি না ভেঙে ঠেঙে যাবে কি না এই ব্রিজ। কালজানি নদী আমার নিচ দিয়ে বয়ে যাচ্ছে, তার উপরে আমি এরকম একটা অসাধারণ ব্রিজ দেখতে পাচ্ছ। এই ব্রিজে আমি হেঁটে যাচ্ছি, আর এই ব্রিজ প্রতি আমাদের টোল ট্যাক্স দিতে হয়েছে। মাথা পিছু ক টাকা নেয় যায় না, বাট আমাদের যে গাড়ি আছে, দুটো গাড়ি পার গাড়ি 20 টাকা করে পড়লো আর কি। তো ভাগনা আসছে, লাফাচ্ছিস পুরো স্প্রিংয়ের মতো, জানি না ভেঙে ঠেঙে যাবে কি না। তো আমরা কালজানি নদী ক্রস করলাম এরকম একটা ব্রিজ দিয়ে। ব্রিজের অভিজ্ঞতা কেমন তো? কেন খুব ভালো। এখানে এসছো কখনো আগে? গেছিস? না আমি এই রাস্তা দিয়ে আসিনি, ওদিকের রাস্তা দিয়ে। ওদিকে কি পাকা কংক্রিটের ব্রিজ? এরকম আছে, ওদিকেও আছে। আচ্ছা, ওদিকে আছে, মানে এখানে কোনো কংক্রিটের ব্রিজ নেই এই নদীর উপরে? এগুলো প্রাথমিক মানে। আচ্ছা, এগুলো কি কোনো পঞ্চায়েত থেকে বানিয়ে দিয়েছে নাকি পাড়া? অকশন না না, ওরা কয়েকজন মিলে মানে অকশনের মতো, অকশানের যে যেতে কমিটির মতো সবাই মিলে বানায়, তারপর ওরা এরকমই টোল ট্যাক্স নেয়। সুন্দরবন অঞ্চলে যে ফেরিঘাটগুলো হয়, নৌকোগুলো, যে যত বেশি টাকা দিতে পারবে তার নামে ঘাট হয়ে যাবে, সে নৌকো দিয়ে পারাপার করাবে। তো এখানেও এই ব্রিজের দায়িত্ব এরকম ওই দিদা নিচ্ছেন, দিদার বাড়ির লোক বা উনি কারোর আন্ডারে কাজ করছেন, এমনটাও হতে পারে। তো যাই হোক, আমরা পৌঁছালাম কালজানি নদী। লাগাচ্ছি আর কি আর আলু গাছ। এখানে দেখো আলু গাছ কত বড় বড় হয়ে গেছে, বাট এই ভাইপো ভাগনাদের বাড়ির ওখানে এখনো আলু সবে লাগানো হচ্ছে। এদিকে একটু তাড়াতাড়ি করে ফেলা হয় এই কারণে, আর আচ্ছা, আমাদের আচ্ছা। দিকে একটু লেটে হয়ে যায় সব। আচ্ছা, যেহেতু এটা শুকনো ডাঙা, তো এই যার জন্য এখানে তাড়াতাড়ি গাছ লাগিয়ে দিয়েছে, এই জন্য বড় হয়ে গেছে। ওদিকে যেহেতু জলা জমি ছিল, ধান চাষ হয়েছিল, সেটাকে শুকাবে জায়গা, তারপরে যার জন্য দেরি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো একটা বাগান, আর সামনে দুজন কাকুকে দেখতে পাচ্ছি বাগানে কিছু একটা কাজ করছেন। তো ওনারা অনেকটা ভেতরে আছে, ভেতরে যেতে গেলে গাছ নষ্ট হতে পারে, তাই আর গেলাম না। সামনে যে ব্রিজের পাশে এরকমই যে, আচ্ছা এটা কি নদীর চর নাকি না জায়গা, কি মনে হয়? নদীর চড়ই ধরে নিতে পারো। নদীর চরের পাশে এরকমই একটা বটগাছ ছোটোখাটো, তার পাশে এরকম একটা বসার জায়গা, যেখানে কাউয়ার ঘাট মহাকাল ধাম পূজা কমিটি। আচ্ছা, এটা হচ্ছে কাউয়ার ঘাট। এই ঘাটের জায়গার নাম হচ্ছে কাউয়ার ঘাট, মহাকাল স্থান চাপাতলি, পোস্ট বঞ্চু কামারি, আলিপুরদুয়ার। আর এখানে পুজো হয়, হ্যাঁ, মহাকাল পুজো যেটা, সেটা বলছে খুব বড় করে হয়, দীপক বলছে আর কি। এই কোন সময় হয় মহাকাল পুজোটা? সঠিক বলতে পারবো না, মার্চের দিকে হয়, কিন্তু অক্ষয় তৃতীয় যে মেলাটা হয়, মেলার সঙ্গে সঙ্গে যতদূর সম্ভব হতে পারে। তো মেলাটা কোথায় হয়? এখানে জায়গা কই? এখানে অক্ষয় তৃতীয় মেলা এখানেই হয়। এই হ্যাঁ। এই যে গাছগুলো তখন উঠে যাবে? হ্যাঁ, এই গাছগুলো তখন উঠে যাবে, এখানেই হয়। আর এখানে অনেক বড় একটা মেলা বসে, তোমার ওই মানে ওপার এপার মিলিয়ে? হ্যাঁ, ওপার মিলিয়ে এদিকে পুরো মানে ম্যাক্সিমাম 3 দিন, 3 দিনে ম্যাক্সিমাম 15 থেকে 20 হাজারের মতো লোক এখানে যাওয়া আসা হয়। মহাকাল পুজো হয়, সেটা হচ্ছে ওই মার্চের আশেপাশে, এক্স্যাক্ট ডেটও বলতে পারছে না, বাট প্রচুর মানুষের আনাগোনা এখানে হয়ে থাকে তখন। যাই হোক, এরকম একটা বেশ চর জায়গা দেখে বেশ ভালো লাগছে। কি নদী? ডিমা নদী। তো এই যে নদী দেখতে পাচ্ছ, এই নদীর স্রোতও বেশ ভালো, আর ছোটোখাটো নদী, দেখতে বেশ অসাধারণ লাগছে। নদীর পাড়ের যে রাস্তা, এখানে দেখতে পাচ্ছি পাথর দিয়ে বাঁধানোর কাজ চলছে, দেখো। সম্ভবত এখানে বর্ষার সময় মানে পাড় ভাঙতে ভাঙতে ছোট হয়ে যাচ্ছে বা বড় হয়ে যাচ্ছে, এরকম কিছু। তো বেশ খুব সুন্দর করে সাজিয়েছে এই পাথরগুলো দিয়ে, বাঁধ বানাচ্ছে। আচ্ছা, যে নদী ডিমা বললাম, ওটা ডিমা নদী না, ওটা হচ্ছে পরো নদী। নদীর ঠিক পাশেই
আমার ডান দিকে যত দূর চোখ যাচ্ছে চায়ের বাগান। ইভেন যদি আমার বাঁ দিকে দেখো, এদিকেও কিন্তু লাইন দিয়ে মানে একরের পর একর জমি চায়ের বাগান। আর এখানকার যে রাস্তা, পেছন থেকে আসছি না হলে 10-12 কিলোমিটার হয়ে গেল, ঠিক এরকমই ভাঙাচোরা রাস্তা। আর এই রাস্তায় যখন বড় গাড়ি যাচ্ছে, যে ধুলো উড়ছে, আশেপাশে যে সমস্ত বাড়ি আছে, বাড়ির অবস্থা খুবই খারাপ, পুরো সাদা হয়ে গেছে। এখানকার এমএলএ বা এমপিকে আমি জানি না, রাস্তাঘাটের এত বেহাল দশা কিছু বলার নেই। মানে ওই সমস্ত এমপি বা এমএলএরা ঘুমায় নাকি আমি বুঝি না, মানে অবস্থা খুবই খারাপ। রাস্তার পাশের যে সমস্ত ঘর বাড়ি মানুষজন, তাদের অবস্থা আরও খারাপ, সারাক্ষণ ঘরের মধ্যে ধুলো, মানে একাকার অবস্থা। আমরা যে এইটুকু এলাম, মানে একেবারে চোখ মুখ অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই রাস্তায় লাইন দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন সবাই যার যার গন্তব্য। দেখতে বেশ কিন্তু অসাধারণ লাগছে। ভাঙাচোরা রাস্তার মধ্যে দেখো কুচকি যাচ্ছে ওর মায়ের সাথে, দেখতে বেশ ভালো লাগছে। এখানে দেখতে পাচ্ছি রাস্তার কাজ হচ্ছে। এই মোড়ে এসে দেখতে পাচ্ছি রাস্তার কাজ হচ্ছে। আর এই যে জায়গা, এই জায়গার নাম কি জানি কাকু, এই জায়গার নাম কি? দক্ষিণ পাটকাপাড়া। আচ্ছা, দক্ষিণ পাটকাপাড়া। পুরো রাস্তা তো দেখতে পাচ্ছি পুরো ভাঙা, ধুলো ফুলে একাকার। অসুবিধা হচ্ছে না? অসুবিধা তো জনগণের হবেই। হ্যাঁ, জনগণের সুবিধাটা কে ভাবে? জনগণের যদি সুবিধাটা ভাবতো, 2 বছর থেকেই এইরকম ভাবে চলতেছে, আর কতদিন চলে? সবুরে মেয়া ফলে কথা, 2 বছর ধরে এনারা অনেক সহ্য করেছে ধুলোবালি। আমি আস্তে আস্তে এটাই ভাবছিলাম যে রাস্তার আশেপাশে যে সমস্ত ঘর বাড়ি, প্রত্যেকের ঘরে ধুলো ঢুকে যাচ্ছে। তো এই গ্রামের নাম হচ্ছে দক্ষিণ পাটকাপাড়া। বিগত 2 বছর 2.5 বছর ধরে বলছে এরকমই ভাঙা দশা। আর যাই হোক, আলটিমেট শেষে যা শেষ ভালো তা সব ভালো, যে আলটিমেট 2-2.5 বছর পরে এই কাজ হচ্ছে, সেটা বেশ ভালো। আর এখানে আমি একটা ব্যানার দেখতে পেলাম, আদর্শ গ্রামে আপনাকে স্বাগত, তপসি খাতা গ্রাম পঞ্চায়েত, গ্রাম পাটকা। আর অঞ্চলটা তপসিখাতা। আচ্ছা আচ্ছা, পাটকাপাড়া। এটার নাম হচ্ছে তপসিখাতা। আচ্ছা, বুঝতে পেরেছি। এই তপসিখাতা বলে কোনো গ্রাম আছে ওদিকে কোথাও আশেপাশে? আচ্ছা, তপসিখাতার যে গ্রাম সেটা ওদিকে, আর এই যে জিপি মানে গ্রাম পঞ্চায়েত, সেটা হচ্ছে ওই তপসিখাতার নামেই। তো এই নামটা বেশ অসাধারণ সুন্দর একটা নাম, যে তপসিখাতা। এখানে দেখা তপসিখাতা গ্রাম পঞ্চায়েত। বাংলাদেশের এরকম একটা নাম শুনেছিলাম, নকশা খাতা বা নকশি খাতা, তো তারই সিমিলার নাম এখানে দেখতে পাচ্ছি, তপসিখাতা। তো এই গ্রামটার নাম বেশ খুব সুন্দর, যদিও এটা গ্রাম, এই যে গ্রাম সেটা হচ্ছে আমার ওই পেছনের দিকে, আর এটা বেসিক্যালি হচ্ছে গ্রাম পঞ্চায়েত মানে জিপি। তপসিখাতা গ্রাম পঞ্চায়েত যে অফিস সেটা হচ্ছে আমার সামনে। আর এটা হচ্ছে পাইক্কাপাড়া, দক্ষিণ পাইক্কাপাড়া, সেটা হচ্ছে এটাই। আর এখানে দেখতে পাচ্ছ চায়ের বাগান। শুরুতে একটু চায়ের বাগান দেখায়। এই যে চায়ের বাগান, কোথাও কোথাও বলছে, আমি শুনেছি 15-20 বছর বা আরও এর থেকেও পুরনো চা গাছ হয়, যে চায়ের গাছের যে গুঁড়ি বা কাণ্ড দেখতে পাচ্ছ বেশ মোটা মোটা। এগুলো যখন একটু বড় হয়, পাতা দেওয়ার সিজন যখন শেষ হয়ে যায়, তখন তো ছিটে ফেলে দেয়, প্লাস এই ডালপালাগুলো কেটে দেয়, যার জন্য চা পাতা গাছ বেশি বড় হয় না কেটে দেওয়ার ফলে। তো এখানে এই যে বাগান আমার পেছনে, এদিকে যেমন একরের পর একর এই চা পাতা গাছ বা বাগান, ইভেন ওই দিকেও দেখতে পাচ্ছি মানে একরের পর একর এই চা জমি, চা গাছের পাতা জমি আর কি। আর আমাদের ওদিকে যে সমস্ত পিচ ঢালা রাস্তা হয়, তখন যে সমস্ত স্টোন ব্যবহার করা হয়, সেই স্টোন হচ্ছে ব্ল্যাক স্টোন, বাট এখানকার যে স্টোন সেটা হচ্ছে হোয়াইট স্টোন। আর যার জন্য ধুলোটা মনে হয় আরও বেশি হচ্ছে। নর্মাল ব্ল্যাক স্টোনে এত ধুলো হয় না, এটাতে প্রচুর পরিমাণে ধুলো, সাদা ধুলো, আর নাক টাক সব বন্ধ হয়ে যাচ্ছে এই ধুলোগুলোর জন্য। এই গাছগুলো মনে হয় মরে গেছে না? এই না না, মরে গেছে। তাহলে ছাড়ছে আর কি। আপনারা এটাকে কি বলেন? এটাকে কি বলে? অন্য জায়গায় খড়ের গাদা বলে। হ্যাঁ, বোরা, পোড়া, পোড়া। আচ্ছা, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমরা পেছনের দিকে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে 2 বা 3টে জিনিস দেখলাম আমি। ওখানে একটা দেখতে পাচ্ছি, এই একটা দেখতে পাচ্ছি, এই একটা দেখতে পাচ্ছি। তো আমি শুরুতে ভাবলাম হয়তো এটা কোনো কুঁজি ঘরটর হয় না, তেমন ঘরটর হবে, বাট এখানে ভালো করে দেখলাম যে এটা কোনো ঘর না। হ্যাঁ, এই দেখো, তো এটা হচ্ছে পোড়া। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম
অ্যাকচুয়ালি খড়ের যে গাদি বা খড়ের যে গাদা হয় এনারা নিচ থেকে তোলেন না, এই তুলেছে দেখছি ওপর থেকে। নিচে একটা স্ট্রাকচার বানিয়েছেন, কাঠের স্ট্রাকচার বা বাঁশ দিয়ে দেখতে পাচ্ছ, যেমনটা হয় আর কি ঘরে। তো এর নিচে যদি কেউ বিছানা করে থাকতে পারে বা শুতে পারে, সেটাও মানে ঘরও হয়ে যাবে একদিক দিয়ে, তার সাথে সাথে এটা একটা খড়ের গাদি বা খড়ের গাদা। আর এখানকার মানুষজন এটাকে পোড়া পোড়া। তো এই উঁচু করে রাখার কারণটা কি? হ্যাঁ হ্যাঁ, গুরু খাবে। না না, এই যে এতটা উঁচুতে রাখার কারণ কি? নষ্ট হবে না, নিচে থাকলে নষ্ট হবে, ওই জন্য উপর থাকলে। কিন্তু অন্য জায়গায় তো পুরো নিচ থেকেই তো ওঠা। হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়াও, সামনে এক ভাই আছে, ভাইকে ডিটেল ভাই থেকে একটু জানি। এই উঁচু করার কারণটা কি? উঁচু কারণটা হলো কি, এখানে নিচে থাকলে অন্যদের গরু টুরু আসলে খেয়ে ফেলবে বলে উঁচু করে রাখানো হয়েছে। তো এদিকের কি গ্রামের সবাই কিরকম উঁচু করে রাখে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, যাও, এটা আমার কাছে মানে এটা আমার কাছে নতুনত্ব ব্যাপার। হ্যাঁ, বাগানের ইয়েতে উঁচু করে রাখে। বাগান এরিয়া বলতে? এইটা বাগানের ইয়া তো। আচ্ছা, চা বাগান। আচ্ছা আচ্ছা, যেহেতু এটা চা বাগান এরিয়া, এই বাগান এরিয়াতে মোটামুটি সবাই উঁচু করে রাখে। উঁচু করে রাখে। আর যেটা বস্তিতে ওটা নিচে থেকে এসে করে। তুমি কোথায় যাচ্ছ এখন? আমি যাচ্ছি দক্ষিণ পাটকাপাড়া। অন্যের মাল না নিজের মাল? না, অন্যের মাল এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। কি নাম? অনির্বাণ এক্কা। তো যাই হোক, যাওয়ার পথে এরকম একটা বেশ নতুনত্ব জিনিস দেখলাম, পোড়া, দেখে বেশ ভালো লাগলো। এটা কি আপনার পোড়া নাকি? আমার বাড়ি হচ্ছে মরিচ বাড়ি, আর ওর বাড়ি হচ্ছে কলকাতায়। না, মরিচ বাড়িতে নিশ্চিত করি তো। না, এই নিচে থাকলে তো বাঁচার জন্য না, দাগে দিবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে তো আপনার কটা পোড়া আছে? এই সবগুলো আপনার? না না, আমার এই আপনার একটা? দুইটা বাড়িতে ছিল আছে। একসাথে এখানে দুটো কাজ হচ্ছে, নিচে গরু বাছুর বাঁধতে পারবে, রাখতে পারবে হ্যাঁ, বর্ষার দিনে আর কি। তো এখানে থাকাও যেতে পারে, এটাকে যদি ঘিরে নেয়। গরু থাকবে এখানে। এখানে গরু রাখেন তো? সেটাই বলছি, একেবারে ওই গোয়াল ঘর বা ছাগল ঘর হতে পারে, বা যদি কেউ চারদিকে ঘিরে দেয়, ঘিরে দিয়ে কোনো মানুষজনও থাকতে পারে এখানে, তাই না? আচ্ছা, অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। আর এদিকে বেশি খোলা থাকে না গরু ছাগল, আর আমাদের ওদিকে তো বাঁধা থাকে। এখানে কয়েকজন ছোট ছোটকে দেখতে পাচ্ছি, কি খেলছে তোমরা? দেখি দেখি, বাহ, কুপি। এটাকে কি বলে? তো সাইকেলের কি বলে জানো? সাইকেলের চাইন। সাইকেল বা যে ভ্যান হয় না, কি বলে জানো এগুলো? ফ্রি বল বলে। তো এই ফ্রিগুলো এর হাতে দেখতে পাচ্ছি, ওই ভাইয়ের হাতে দেখতে পাচ্ছি। দেখি তোমার এগুলো কি? এটা আচ্ছা, দেশলাইয়ের যে সাইডগুলো, হ্যাঁ, এটা দিয়ে কি খেলছো? সালিখা। কি? সালিখা। সালখাপ? সালাই খাপ। আচ্ছা, দেশলাইটাকে সেলাই খাপ বলছে। তো এটা কিভাবে খেলে একটু খেলা দেখাও দেখি। প্রথমে ধরো তুমি এটা দিয়ে কি করলে, করো। আচ্ছা, দাও দেখি, তুমি এখানে কি করছো? আচ্ছা, তুমি এটা লুকিয়ে ধরছো। এটা তুমি পেছনে ধরছো, কিভাবে ধরছো? ধরো। ও পারবে না হলে ও আমাকে দেবে। আচ্ছা, করো দেখি, করো। কি করছো, করো, লুকাও। কোথায় লুকাচ্ছ? আচ্ছা, লুকালে। তো এখন এইটা ও এই যে ঘরের মধ্যে পড়লো, তো এখন কি করবে ও? তুমি কি করবে, ও কি করবে? ও কিছু করবে না, বাইরে যাবে, ও আমাকে দেবে 50। তো ও যে ঘরে ফেললো, তুমি ওকে দেবে না? না। আচ্ছা, এখন ও পড়বে দেখি। আচ্ছা, ঠিক আছে, দেখি। আচ্ছা, এও ঘরে ফেললো, এও পাবে না? না, এখানে তাহলে পাবে কি? তাহলে পাবে এর লাকির বাইরে থাকবে, ওলে তুমি পাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এরা দুজনে যে ওদিকে থাকছে আর এখানে ধরছে কিছু একটা, এক পিস বা দু পিস এই দেশলাইয়ের খাপ বা ওই কাগজ। তো যদি কেউ এই স্কোয়ারের ভেতরে না ফেলতে পারে, যদি বাইরে ফেলে, তাহলে এ লুকিয়ে যতগুলো ধরছে, 2টো হোক, 4টে হোক, 10টা হোক, তাহলে যে ফেলতে পারবে না সে দেবে একে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটাকে সেলাই খাপ বলো তোমরা, এই খেলাটাকে সালিখা। সেলাই খাপ। কি নাম তোমার? আন্নাপুরা। আন্নাপুরা। স্কুলে যাও? হ্যাঁ। কোন ক্লাস? 6। আচ্ছা, ঠিক আছে, খেলো। তো যাক, অ্যাকচুয়ালি এই খেলাটা আমি জানি, আমাদের ওদিকে মার্বেল বা টালি ভাঙা বা এই ধরনের ভাঙা টাঙা দিয়ে আমরা খেলতাম। তো ওই খেলাটার নাম আমি ভুলে যাচ্ছি কি বলে। তো এদের এখানে দেখতে পাচ্ছি সাইকেলের ওই যে ফ্রি বলে এটাকে আর কি, তো সেটা দিয়ে এরা খেলছে। আমরা এখন এখানে এসে পৌঁছালাম, এই পাটকাপাড়া হসপিটাল। এদিকে আরও আছে, মানে এদিকে কোথাও আছে। আর এই যে জায়গাটা এমনই, বেশ কয়েকটি দোকান আমার ডান দিকে দেখতে পাচ্ছি, বেশ কয়েকটি দোকান আমার পেছনে দেখতে পাচ্ছি, মানে বাঁ দিকে।
পাটকাপাড়া হসপিটাল মোড়, এটা হসপিটাল আশেপাশে কোথাও আছে, যে আছে এই ভেতরে আছে। আর পাশে এখানে একটি হনুমান মন্দির আছে, বেশ এমনই দেখতে পাচ্ছ হনুমান মন্দির। হনুমানজির হাতে গদা আছে, এক হাতে পাহাড় আছে, যে পাহাড় থেকে কোনো ওষুধের গাছ খুঁজতে গেছিলো, রাম পাঠিয়েছিলেন, তো উনি খুঁজে পাননি বলে পুরো পাহাড়টা ধরে নিয়ে এসেছিলেন, তেমনই একটা সিকোয়েন্স ওনার এখানে দেখতে পাচ্ছি। সুস্বাস্থ্য কেন্দ্র পাটকাপাড়া, সেটা হচ্ছে এখানে, এই হচ্ছে হসপিটাল। আর এখানে পুচিরা স্কুলে এসছে। তোমাদের স্কুল ব্যাগ এখানে রাখছো কেন? এখানে ব্যাগ রাখছো কেন তোমরা? ব্যাগ এখানে রাখছো কেন? ব্যাগ আচ্ছা, এই হসপিটাল চালু আছে, মানে এখানে লোকজন আসে? হসপিটালে লোকজন আসে? আছে, বন্ধ আছে। তো এখানে কি করছে? স্কুল নাকি এখানে? না, হসপিটাল এটা। এরা কি করছে? এরা এই মাছ দেখছে আছে। স্কুল কত তোমাদের? আচ্ছা, ওদিকে আছে। তো এরা এসছে স্কুল ওদিকে, ওরা এখানে ঘুরতে এসছে। এখানে মাছ কই? মাছ কই? কই তো? আচ্ছা, বড় বড় মাছ তো। আচ্ছা, এর মধ্যে দেখতে পাচ্ছি বেশ বড় বড় সাইজের মাছ আছে। এই দেখো কি মাছ জানি না, বেশ বড় বড় সাইজের মাছ, অনেকগুলো মাছ, রুই কাতলা এই টাইপের কিছু মনে হচ্ছে। ইভেন এখানে দেখো, ওরে বাবা রে, কি বড় বড় মাছ, প্রচুর মাছ তো এখানে, এদিকে প্রচুর মাছ দেখতে পাচ্ছি। তো যাই হোক, এটা হচ্ছে হসপিটাল বন্ধ আছে বললো। এই হসপিটালে কি ডাক্তার আসে না কোনো? আসে, তা বন্ধ বললে? আজকে শনিবার ছুটি থাকে। তোমরা এখানে কি করতে এসছো? আমরা ঘুরতে। তোমাদের বাড়ি কোথায়? এদিকে আছি। তোমাদের স্কুলে টুলে যাও? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? নিউ 10। তোমার নাম কি? কাশিস। কি? কাশিস কি? কাশিস শিবরাই। কাশিস শিবরায়। কাশিস নামটা আনকমন লাগে না? আর তোমার নাম কি? নিশিকা। কি? নিশিকা। তুমি কোন ক্লাস পড়ো? 10। নিউ 10। ও আচ্ছা, আজকে স্কুল বন্ধ তো? আচ্ছা, ঠিক আছে, চলো টাটা। তোমাদের গ্রামের নাম কি? আমাদের পাটকাপাড়া হসপিটাল। আচ্ছা, পাটকাপাড়া হসপিটাল লাইন, এটা গ্রামের নাম। আচ্ছা, এরা যে গ্রামে থাকে পাটকাপাড়া হসপিটাল লাইন। আর পেছনে যে হসপিটাল বন্ধ না, আজকের বন্ধ আছে, অন্যদিন ডাক্তার আসেন, রুগীরাও আসেন। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাদেরকে। আজকে ভাবলাম তো যে আমাদের গ্রামে তো কেউ ব্লগিং করতে আসে না, তো আমরা ভাবলাম যে কেন আসছি আজকে ব্লগিং করতে আমাদের হসপিটালে। ও আচ্ছা, না আমি ঘুরে বেড়াই, ভিডিও বানাই। ও আমাকে এমন করে প্রশ্ন করলো যে আপনি কেন ভিডিও করছেন? হ্যাঁ, মানে শকড, মানে তোমাদের এখানে কেউ আসে না বলে? হ্যাঁ, আজকে প্রথমবার দেখলাম যে ও আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাদেরকে। যাই হোক, তোমাদের গ্রামে আমি এলাম, দেখো তাহলে আমার ভিডিওগুলো। পাটকাপাড়া টি এস্টেট, তার আগে একটা বোর্ড দেখলাম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তো এখানে যা ডান দিকে যে সমস্ত দেখতে পাচ্ছ, এগুলো সব কারখানা, আর যেখানে টি বা চা পাতা প্রসেস করা হয়। লাইন দিয়ে অনেকগুলো কোম্পানি আছে। আমার সামনে মেন রোড, মানে উল্টো দিকে যে সমস্ত চা পাতার প্রসেসিং ফ্যাক্টরি বা কারখানা। তো আমরা ঢুকলাম ভেতরে। আর এই যে এরিয়া টোটাল হচ্ছে ওই চা বাগান এরিয়া, আর বিভিন্ন মালিকের এরিয়া আর কি, যারা চা বাগানের মালিক তাদেরই জায়গা জমি এগুলো। আর এখানে যে সমস্ত ঘরবাড়ি দেখতে পাচ্ছ, এই সমস্ত ঘরবাড়িতে ওই কেউ বাগানে যারা কাজ করে বা যারা ওই ফ্যাক্টরিতে কাজ করে, যে সমস্ত শ্রমিক বা লেবার, তাদেরকেই এখানে থাকতে দেওয়া হয় বা থাকেন। তো বিভিন্ন এরকমই ছোট ছোট ঘরবাড়ি করা আছে আমার ডান দিক বাঁ দিক, মানে পুরো টোটাল পাড়াটা জুড়ে। তো এরকমই একজনের বাড়িতে যাচ্ছি, টুকানোর পিসি হয়। দেখি ওনাদের বাড়ি কেমন, বা আশেপাশে আরও দু একটি বাড়ি দেখা যায় কিনা। এই যে জায়গাটা এখন যাচ্ছি আমরা, যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখন কিছু মনে হচ্ছে না, কোনো রকম ভয় ভীতির ব্যাপার বলে মনেই হচ্ছে না। বাট এখানে ঠিক 4টের পরে 4টে কি হয় তখন? হাতি, মানে এখানে মহাকাল বেরোয়। মহাকাল কেউ বেরোয় না, তখন সব যে যার ঘরে পড়ে থাকে ভয়। এখানে 4টে বা 5টার পর থেকে কাউকে বাড়ির বাইরে বেরোতে দেয় না। আর প্রত্যেক বাড়ির সামনে মানে এইভাবে কভার আপ করা আছে, এই টিন দিয়ে যেমন ঘিরে দেয় এখানে। ইভেন প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু তাই করা আছে, দেখতে পাচ্ছি। মানে এতটাই ভয়ঙ্কর ব্যাপার এই এরিয়াটা। পিসি বলছে 2 দিন আগে, মানে রবিবার রাতে এখান থেকে একটা ছোট হাতি হেঁটে গেছে। পিসি ভেবেছে এত রাত্রে কার গরু বলে দেখতে গেছে, যেই দেখেছে হাতি পিছ পায়ে দিয়ে দৌড় ঘরে। মানে এই রাস্তা দিয়ে হাতি হেঁটে যায়, মানে এটা মোটামুটি নৈমিত্তিক ব্যাপার। 4টে-5টার পর থেকে হাতি ওই দিকটা হয়, আবার সন্ধে হয়ে গেলে এদিকটা ঢুকে যায়। আচ্ছা, এর পেছনেই তো বাগান।
না এর দিকে চাষের ক্ষেত। আচ্ছা চাষের ক্ষেত, আচ্ছা চাষের ক্ষেত এদিকে, আমি যে চা বাগান সেটা হচ্ছে ওপারে। আচ্ছা আচ্ছা। আর এখানে যত ঘরবাড়ি সবই ওই চা বাগানের মালিকেরই ঘরবাড়ি, যারা কাজ করে শ্রমিক চা বাগান বা কোম্পানি কারখানাতে, হ্যাঁ তাদেরই থাকার জায়গা এখানে। সামনে থেকে বেশ কিছুটা হেঁটে এলাম মেন রাস্তা দিয়ে আর কি। আসার পরে এখানে দুটো রাস্তা দুদিকে চলে যাচ্ছে, একটা রাস্তা আমার ডান দিকে ওদিকে চলে যাচ্ছে, আরও ঘরবাড়ি আছে, আরও পাড়া আছে ভেতরে। আর এখান থেকে একটা রাস্তা আমার বাঁ দিকে এদিকে চলে যাচ্ছে। আর টোকানোর যে পিসির বাড়ি সেটা হচ্ছে এটাই, এখানে শুরুতেই দেখতে পাচ্ছি এক দাদাকে এখানে কাঠ কাটছেন। এখানে কল আছে যেখানে স্নান টান করা হয়, বাসন কোসন ধোয়া হয়, আর প্রচুর পরিমাণে কাঠ দেখতে পাচ্ছি। এই কাঠ কেটে চেরাই করে আর কি শুকিয়ে তারপরে রান্নাবান্নার কাজে ব্যবহার করা হয়। এই গাছগুলো কি গাছ দাদা? গাছের শিকড় এগুলো। ও এগুলো গাছ না, কি গাছের শিকড়? এটা অনেক রকম মিক্স করা আছে, এরকম আমাদের লোকাল ভাষায় কারান সিরিজ বলে, হ্যাঁ, তারপরে ওডরা সিরিজ বলে। তো এগুলো কোথার থেকে আসে? চা বাগান। চা বাগানে? ও আচ্ছা আচ্ছা। চা বাগানে যে সমস্ত বড় বড় গাছ লাগানো থাকে ওই গাছ না? আচ্ছা আচ্ছা। চা বাগানের মাঝখানে যে সমস্ত বড় বড় গাছ দেখি, ওই সমস্ত গাছ যখন অনেক বড় হয়ে যায় মালিক যেগুলো যখন বিক্রি করে দেয় কাঠের গুঁড়িগুলো, তো সেই গুঁড়ির থেকে নিচের যে আর কি শিকড় বাকড়ের অংশ, এখানে সবই দেখতে পাচ্ছ, এই শিকড় বাকড়ের অংশ ওনারা নিয়ে আসেন, এনে কাঠ চেরাই করে শুকিয়ে তারপরে ওনারা রান্না বান্নার কাজে লাগান। আর এখানকার এনাদেরও বাড়ি টিনের বাড়ি। এখানে চা বাগানের যে সমস্ত এরিয়া আছে প্রত্যেকটা বাড়ি দেখতে পাচ্ছি টিনের, খুব কম সংখ্যক বাড়ি যেগুলো হচ্ছে ইটের। তো যাই হোক, এই হচ্ছে, হ্যাঁ খরগোশ আছে। একে ভাই? হ্যাঁ আচ্ছা, বালকের ছোট ছেলে। ওর বাবার নাম হচ্ছে বালক। তোমার নাম কি? হ্যাঁ আচ্ছা, ও বলবে না। তো শুরুতেই ওখানে একটা ছোটোখাটো উঠান দেখতে পাচ্ছি, আর এদিকেও দেখতে পাচ্ছি বেশ একটা বড় সড়ো উঠান, বেশ বড় সড়ো। এখানে খেলাধুলো করা, ধান শুকোনো, যদিও এখানকার মানুষের ধান চাষ করে কিনা আমার জানা নেই, তো শুকোনোর কোনো দরকারই নেই, ধান চাষ যেহেতু নেই। যদিও আমি ওই খামারে বা উঠানে দেখতে পাচ্ছি একটা ধানের খড়ের গাদি আছে, তো জানি না ওনারা চাষ করেন কিনা, বাট এনারা চাষ করেন না বলে দেখে মনে হচ্ছে এনাদের যে উঠান সেটা কিন্তু বেশ বড় সড়ো একটি উঠান আছে। আর বারান্দা এরকমই মেঝে দেখতে পাচ্ছ, আর বারান্দার সামনে বেশ কিছু ফুল গাছ লাগিয়েছেন, যদিও এখন ফুল ফোটেনি, বাট ফুল ফুললে বেশ ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছি কয়েকটা 2-3 রকমের গাঁদা ফুলের গাছ। বাড়ির সামনে বোতল কেটে টব বানিয়েছে, আর সেটাও দেখতে বেশ অসাধারণ লাগছে। আরও পেছনে ঘর বাড়ি আছে দেখতে পাচ্ছি। সামনের বাড়ি, হ্যাঁ, মাঝখানে বাড়িটা কাদের? আচ্ছা, মাঝখানের বাড়িটা ওর পিসির না, ওটা অন্য কারোর বাড়ি। আর সামনের বাড়িটা আর এই পেছনের বাড়িটা হচ্ছে পিসিদের বাড়ি। মানে অ্যাকচুয়ালি পিসির 3 ছেলে না, পিসির 3 ছেলে, তারা এই এপারে ওপারে মিলিয়ে থাকে। আচ্ছা, এটা হচ্ছে বড় ছেলে, ওটা মেজো ছেলের বাড়ি, আর শুরুতেই ওটা আচ্ছা পিসি পিসা, আর ছোট ছেলে ওদিকে থাকে। আচ্ছা আচ্ছা। আর এই উঠানে দেখতে পাচ্ছি কাঠ কেটে সাজিয়ে রেখেছে, দেখো। এখানে সব কাঠের জালেই রান্না বান্না না? গ্যাসে হয়। তবে না না, শাল কাঠ না, শাল কাঠ হলে শাল সে তাই? ও আচ্ছা আচ্ছা, শাল কাঠ এগুলো আচ্ছা আচ্ছা, যাই হোক, শাল হলেও হতে পারে। তো এই কাঠগুলো যখন ওই বোন ফায়ার করবে না এই উঠানে, হ্যাঁ, ঠান্ডার সময় এরকম জায়গায় ওই বড় কাঠ আগুন লাগিয়ে দিয়ে চারপাশে। আচ্ছা, টুকানুরা এখানে 2 দিন আগে এসেছিল, এখানে সবাই মিলে বন ফায়ার করেছে আর কি। বেশ 12টা-1টা পর্যন্ত নাকি, সারা প্রায় 12টা-1টা পর্যন্ত রাতে আগুন টাগুন জ্বালিয়ে তারপরে খাওয়া দাওয়া করে শুয়েছে। এই হচ্ছে ওর পিসির বাড়ি। আমার সামনে এই ছাগলটাকে দেখো, ছাগল গাছপালা খায়, মানে গাছপাতা খায়। এ কি খাচ্ছে দেখো, ওই যে বড় মোটা ডান্ডা, সেই লাঠিটাকে কীভাবে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর আমার দিকে কটকট করে তাকিয়ে আছে। দেখো খেয়ে কী করছো।
মাটনের যেরকম হাড্ডি চিবাই আমরা কারাম কারাম করে আওয়াজ করি, এবারে যেন মাটন খাচ্ছে, লেগ পিস বা চিকেনের লেগ পিস। যাই হোক, এদিকে অ্যাকচুয়ালি ঘাস পাতা পাচ্ছে না, কি করবে, বাধ্য হয়ে ওটা আর কি জবরদস্তি খাচ্ছে। ওদিকে আবার কার বাড়ির থেকে গরুর হাম্বা ডাক চলে আসছে। আমরা ওই পিসির বাড়ির থেকে বেরোলাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তার দুধারে দেখতে পাচ্ছি এরকম গাছ লাগানো আছে, আর প্রত্যেকের বাড়িতে কিন্তু এইভাবে কাঠের টুকরো বা কাঠের গুঁড়ি দেখতে পাচ্ছি। এখানকার ম্যাক্সিমাম মানুষের বাড়িতে গ্যাস সিলিন্ডার আছে, বাট তারপরেও কাঠ কেটে, যেহেতু এটা সম্ভবত ফ্রিতে পাওয়া যায়, তাই প্রত্যেকেই এই কাঠের টুকরো দিয়ে বা কাঠ দিয়ে রান্নাবান্না করে থাকেন। তো আমরা এই ভেতর থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম, এখানে একটি রাস্তা। আমরা এখন এই পাটকাপাড়া থেকে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, কোনো একটি চা বাগানের খেতে যাব আর কি, আর কোনো নদীর ধারে যাব। কি নদী যেখানে যাব, যাও কি নদী যাব এখন জেনে দরকার নেই, ওটা ওই পরবর্তী পর্বে দেখতে পাবে। এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে আগামী পর্বে কোনো এক নদীর ধারে চা বাগানের মাঝখানে। চলো টাটা। এটি এখানকার ভিউ পয়েন্ট বলা যায়, তোমাদেরকে আগে দেখায় এখানকার ভিউ পয়েন্ট। এই সমস্ত গাছ কিন্তু খুব ছোট, মানে 2.5 থেকে 3 ফুট ম্যাক্সিমাম হাইট। আর এই গাছটা দেখো কত লম্বা হয়ে গেছে। এই হচ্ছে চায়ের ফুল, তোমরা দেখেছো কিনা জানি না, তার সাথে সাথে ফলও আছে। এগুলো হচ্ছে হাতির গু। বড় নদীতে নামবো স্নান করার জন্য। সেখানে কেমন লাগছে? ঠান্ডা না অনেক, আর যেতে পারছি না, প্রচন্ড স্রোত ওরে বাবা। বেসিক্যালি এই ধরনের নদী হচ্ছে খসড়া নদী। সময় সময়ে এই সমস্ত নদীতে হরকা বান চলে আসে। এই নদীতে স্নান করে যে মজা পেলাম বলে বোঝাতে পারবো না বা প্রকাশ করতে পারবো না। এখানে হাতি আসে বলে যাই না, আমার কাছে ওইভাবে কোনো ভয়ও লাগছে না। সামনাসামনি কতবার হয়েছেন হাতির? অনেকবার, 2, 3, 4টে হাতি। এটা কোন জায়গাটা? এই যে এখানেই। আমরা সকালে উঠে রান্না বান্না করি। সকালে মানে কটায় ওঠেন? 5টার সময়। কাজের সময় পাতিও তুলি, গল্প করা, আড্ডা মারা এটা হয় না? না, আচ্ছা সময় নাই ওইরকম। আচ্ছা, এই লাইফ আপনার কাছে ভালো লাগে? হ্যাঁ, এটাই ভালো লাগে।